দর্শক, দেশে কিন্তু একটা সরকার ছিল, অন্তর্বর্তী সরকার। তার সময়ে স্থানীয় প্রশাসন যাকে আমরা বলি, যে লোকাল গভর্নমেন্ট, তার পারফরমেন্স খুবই খারাপ ছিল। রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই, জনসেবা যাকে বলি। মশা ঢাকা শহর বা দেশের অন্যান্য জায়গায় খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এবং মশার আকারও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো নির্বাচিত সরকার এই মশার অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে কি কি পদক্ষেপ নিচ্ছেন এ নিয়ে এখন স্টুডিওতে আমার সঙ্গে বলবেন আমার সহকর্মী আলামিন সাদমান। মানে মশা গত কিছুদিন ধরেই আর কি প্রবল আকারে বেড়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা স্টাডি সমন্বিত একটা সার্ভেলেন্স রিপোর্টে দেখা গিয়েছে যে প্রায় ৮০ ভাগের মতো মশার পরিমাণ বেড়েছে, এবং সেই মশাগুলো আসলে আমাদের জনজীবন অতিষ্ঠ করে দিয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পারলাম যে আজকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি 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 সভা করেছিল। সবার শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই মন্ত্রী সাহেব তিনি বললেন যে এবার আসলে যেহেতু সকল সিটি কর্পোরেশনগুলোতে আমাদের প্রশাসক ছিলেন না, এতদিন দায়িত্বপ্রাপ্ত কেউ ছিলেন না, তো এখন আজকে যেহেতু 6 জন শপথ গ্রহণ করেছেন ঢাকা উত্তর দক্ষিণ সহ, তো আজকে তারা আর কি একটা সভা করেছেন, এবং সেই সভায় আসলে সকল সিটি কর্পোরেশনের সাথে কথা বলে এবং রিলেভেন্ট যারা অথরিটিজ আছে তাদের সহ এই সভাটি করা হয়। এবং সবাই আসলে সামনে ডেঙ্গু নিয়ে আর কি অনেক কথা বলা এবং প্রিভেন্টিভ মেজার্স যা নেওয়া উচিত সেগুলো নিয়ে কথা বলা হয়। এবং আমরা মোটা দাগে দুইটা ডিসিশনের কথা জানতে পেরেছি। একটি হচ্ছে যে ডেঙ্গুর জন্য যেই পানি, পরিষ্কার যেই স্ট্যাগন্যান্ট পানিগুলো থাকে, সেই পানিগুলো থেকেই তো আসলে ডেঙ্গুর লার্ভা ডেঙ্গুর উৎপন্ন হয়। তো ওই জায়গাগুলো আসলে পরিষ্কার করার জন্য, এবং ডেঙ্গুর রোগী যারা আছেন বা সামনে আক্রান্ত হবেন তাদের খুব দ্রুততম সময়ের মাঝখানে যেন চিকিৎসা দেওয়া হয়। কারণ গত বছর আমরা দেখেছি যে ইতিহাসের তৃতীয় বাজে অবস্থা ছিল ডেঙ্গুর বাংলাদেশের ইতিহাসে। 2000 থেকে রেকর্ড করা হয় ডাটা, তো ওই অনুযায়ী বলছি। তো এই অবস্থা এবার ট্যাকেল করার জন্য নবনির্বাচিত ডেঙ্গু ছাড়াও যে অন্য মশা, যে এক জায়গায় বসা যাচ্ছে না, ঘরের ভিতরেও না, চায়ের দোকানেও না, এই অবস্থাটা আসলে সেখান থেকে উত্তরণে সরকার কি করতে যাচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে, যেই মশাগুলো দেখছেন এটা হচ্ছে কিউলেক্স মশা। তো আমরা এখন যেই মশা দেখছি সেগুলো হচ্ছে নোংরা পানি থেকে জন্মানো কিউলেক্স মশা। এই মশাগুলো সাধারণত এই টেম্পারেচার টাইমেই আসলে জন্মিয়ে থাকে। তো এগুলো আসলে খুবই ইরিটেটিং। এগুলো থেকে বিভিন্ন ধরনের হেলথ স্কিন ডিজিজ হতে পারে, কিন্তু আসলে এই নরম ঘাতি না। হ্যাঁ, এইগুলোর জন্য আসলে সরকার পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। সিটি কর্পোরেশনগুলো জানেন আপনি, যে পরিচ্ছন্নতার ব্যাপারটা দেখে থাকে সাধারণত বাংলাদেশে মোটা দাগে অথরিটিসগুলোর মাঝখানে। তো সিটি কর্পোরেশনগুলোকে আসলে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন নোংরা আবর্জনা, এবং একই সাথে মন্ত্রী আজকে মানুষকেও বলেছেন, এবং কালকে আমরা জানতে পেরেছি হচ্ছে যে কালকে সিটি কর্পোরেশন ঢাকা উত্তর এবং দক্ষিণের যারা আছেন তারা হয়তো প্রিজিং করবেন, হয়তো রিপোর্টারদের বলবেন। আসলে জনগণকে এটাই জানানো যে আসলে এই নোংরা অবস্থা থেকে উত্তরণের জন্য সকলের সিটিজেন্সদের হেল্প তারা চেয়েছেন। আজকে আমাদের ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের নিশ্চয়ই সিটিজেনরা তাদের হেল্প চাচ্ছেন, যে বিশেষ করে রাজনৈতিক যে প্রশাসকরা নিয়োগ পেয়েছেন তাদের পারফরমেন্স ভালো হতেই হবে। আপনাকে ধন্যবাদ।